বন্ধুরা আপনাদের ওয়েলকাম করছি আমাদের আরো একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে করে আপনারা অ্যাফমাইন সিপিএ নেটওয়ার্কে অ্যাকাউন্ট করবেন। আর এখানে অ্যাকাউন্ট করলে আমাদের অ্যাপ্রুভ পাওয়াটা খুবই কঠিন হয়ে যায়, কিন্তু আজকের ভিডিও দেখার পরে অ্যাপ্রুভ পাবেন। আর আমরা সবাই জানি অ্যাফমাইন নেটওয়ার্ক হচ্ছে সিপিএ নেট জগতে একটি বেস্ট একটি নেটওয়ার্ক। এই নেটওয়ার্ক থেকে সব ধরনের কাজ খুব সহজে করা যায় এবং পে আউট সিস্টেমটা খুবই সহজ। আপনি এখান থেকে পে নিওয়ারের মাধ্যমে আপনি পে আউট নিতে পারবেন এবং হচ্ছে এখানে খুব অল্পতে আপনাকে কিন্তু তারা পেমেন্ট দেবে এবং খুবই বিশ্বস্ত একটি সাইট। তো যারা অ্যাফমাইনে কাজ করতে চান, অ্যাকাউন্ট খুলতে পারেননি, অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নিতে পারেননি, তাদের জন্য আজকের এই ভিডিও। আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটাকে দেখেন তাহলে আমি আপনাদেরকে শিওর দিচ্ছি আপনি অ্যাফমাইন নেটওয়ার্কের মধ্যে অ্যাকাউন্ট করে শিওরভাবে অ্যাপ্রুভ পাবেন। তো বন্ধুরা চলুন আমরা কথা না বাড়িয়ে সরাসরি দেখে আসি কিভাবে করে আমরা অ্যাফমাইন নেটওয়ার্কে অ্যাপ্রুভ পেতে পারি এবং কিভাবে করে আমরা সঠিকভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব। বন্ধুরা ফাইনালি আমি কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে করে আপনারা অ্যাফমাইন অ্যাকাউন্ট করবেন এবং সেটা 100% অ্যাপ্রুভ হবে। আপনারা যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখেন তাহলে আপনারা অবশ্যই অ্যাপ্রুভ পাবেন আমার দেখানো সিস্টেমটা অনুসরণ করে। তো আমরা প্রথমে একটি ব্রাউজারে চলে যাব। আমি এখান থেকে ফায়ারফক্স ব্রাউজারটাকে সিলেক্ট করেছি। আপনি যে কোনো ব্রাউজার সিলেক্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। বন্ধুরা ব্রাউজারে আসার পরে ডেসক্রিপশন বক্সে আমি আমার নিজের রেফারেল লিঙ্কটা দিয়ে দেবো। আপনারা আমার রেফারেল লিঙ্কটা ব্যবহার করবেন, তাহলে আপনারা অ্যাপ্রুভ খুব দ্রুত পাবেন। আর এটার কারণ হলো আমার যে রেফারেল লিঙ্ক, এটা থেকে আপনি যদি অ্যাকাউন্ট করেন তাহলে সিপিএ যেই ম্যানেজার আছে বা যারা মেনটেন করে তারা বুঝবে এটা একটা আসলে গ্রুপ, আর এই গ্রুপ থেকে আমরা সবাই মিলে কাজ করতেছি। যে কারণে আপনি রেফারেল লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করার সম্ভাবনা থাকবে 90%। আর বাকি 10% হবে আমাদের অ্যাকাউন্টটা তৈরি করার সিস্টেমের ভেতরে আমাদের লেখা যা দরকার এগুলোর উপরে ডিপেন্ড করবে আমাদের বাকি 10%। এখানে আসার পরে আমার রেফারেল লিঙ্ক থেকে এখানে আসার পরে আপনার কাছে এইরকম একটি অপশন শো করবে। এটা থেকে আপনি সরাসরি লেখা আছে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর আপনার কাছে একটি ফর্ম চলে আসবে। এটা হচ্ছে পাবলিশার ফর্মস। আপনি চাইলে অ্যাডভাইজারও হতে পারেন, আবার আপনি পাবলিশারও হতে পারেন, কিন্তু আমরা সবাই পাবলিশার হব যেহেতু আমরা ওয়ার্কার, আমরা এখানে কাজ করব, সো আমরা এখানে পাবলিশার হব। তো এখানে প্রথমে নাম চলে আসছে, এখানে নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম। এটা হচ্ছে নাম, আপনি আপনার রিয়াল নেম এখানে ব্যবহার করবেন। আপনি কখনোই কোনো ফ্যাক নেম অথবা বানিয়ে অন্য কোনো নাম ব্যবহার করতে চাইবেন না। আপনি সবসময় এই জায়গায় রিয়াল নেম ব্যবহার করবেন। তো আপনার যে আইডি কার্ড আছে অথবা যদি পাসপোর্ট থাকে অথবা যে কোনো ডকুমেন্ট যদি আপনার থাকে, কলেজ কার্ড, যে কোনো কার্ড, সেই নাম অনুসারে আপনি এখানে নামটা দিয়ে দিবেন। তো এখানে আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। এখানে আপনি নামটা দিয়ে দিবেন, এখানে আপনার লাস্ট নেমটা দিবেন। এই যে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আপনার ইমেল দিবেন, একটা ইমেল দিবেন যে ইমেলটা ভ্যালিড, মানে এটা আপনি অলরেডি চালাচ্ছেন, অথবা আপনার যে ইমেলটা আপনি প্রতিদিন লগ ইন করে রাখেন এবং যেটা লগ ইন থাকে লাইভ থাকে, অথবা আপনি যে ইমেলটা এখানে ব্যবহার করবেন সেই ইমেলটা আপনার এই ব্রাউজারের মধ্যে আপনি সাইন ইন করে রাখতে পারেন, তাহলে আপনার জন্য আরো ভালো হবে। তো আমার এখানে অনেকগুলো ইমেল দেওয়া আছে, তো আমি এখান থেকে একটি ইমেল ব্যবহার করতেছি। তো আমি একটি ইমেল এখানে লিখে দিলাম। তো আপনারা আপনাদের রিয়েল ইমেলটাই লিখে দিবেন। তো আমি আমার একদম রিয়েল ইমেল, যে ইমেলটা আমি প্রতিদিন ইউজ করে থাকি এবং আমার লাইভ থাকে, এরকম একটা ইমেল আপনারা ইউজ করবেন। তো আমি ইমেলটা ইউজ করলাম। এবার এখানে অ্যাড্রেস বলতে আপনি আপনার আইডি কার্ডের পেছনে অথবা আপনার বাসায় যদি আপনার নিজের আইডি কার্ড যদি না থাকে, আপনি আপনার বাবা বা মায়ের বা ভাইয়ের আইডি কার্ডটা হাতে নেবেন, দেখবেন তাদের আইডি কার্ডের পেছনে একটি অ্যাড্রেস দেওয়া আছে। সেম অ্যাড্রেসটা আপনি এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে অ্যাড্রেসটা দিচ্ছি। তো এই যে আমি অ্যাড্রেসটা দিয়ে দিলাম। অ্যাড্রেসটা দেওয়ার পরে আপনার এখানে সিটি চাইবে, এখানে অ্যাড্রেস দিবেন। এখানে হচ্ছে সিটি। তো সিটি হচ্ছে আমাদের বিভাগ, আপনি যেই বিভাগে বাস করেন সেই বিভাগটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। যেমন আমি হচ্ছে ঢাকা বিভাগে বাস করি, আমি এখানে লিখবো ঢাকা। আপনি যেই বিভাগে বাস করেন আপনি সেই বিভাগের নামটা এখানে লিখে দিবেন। ওকে, এখানে হচ্ছে স্টেট মানে হচ্ছে আপনার জেলা, আপনি যেই জেলায় বাস করেন আপনার জেলার নামটা আপনি এখানে দিয়ে দিবেন। তো এখানে আমি দিয়ে দিচ্ছি, এই যে আমি এখানে দিয়ে দিলাম। এবার হচ্ছে জিপ কোড মানে হচ্ছে আপনার পোস্টাল কোড। আপনার আইডি কার্ডের পেছনে যেখানে অ্যাড্রেসটা লেখা আছে সেখানে একটা কোড নাম্বার দেওয়া থাকবে, হয়তো 4 সংখ্যা বা 5 সংখ্যার, অথবা আপনি আপনার থানার নাম লিখে গুগলে সার্চ করবেন, আপনার থানা লিখে লিখবেন যে পোস্টাল কোড, তাহলে আপনার থানার যে পোস্টাল কোড আছে সেই কোডটা চলে আসবে। আপনি এখানে সেই পোস্টাল কোডটা দিয়ে দিবেন। তো আমি আমার পোস্টাল কোডটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে সিলেক্ট কান্ট্রি। তো এখানে আমরা অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করব, আমি যে কান্ট্রিতে আছি। আর যদি আপনি ইন্ডিয়াতে হন আপনি ইন্ডিয়া সিলেক্ট করবেন। আপনি যে দেশে বাস করেন আপনি সেই দেশটা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে স্কাইপ আইডি। তো এখানে যদি আপনি আপনার স্কাইপ আইডি না দেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হবে না।
সো আপনি যদি সিপিএ নেটওয়ার্কে কাজ করতে চান বা যে কোনো সিপিএ নেটওয়ার্কে বা যে কোনো প্ল্যাটফর্মে আপনাকে স্কাইপ আইডি আপনার থাকতে হবে 100%। তো আমি আপনাদের প্রিফার করব আপনারা অবশ্যই একটি স্কাইপ খুলে নেবেন এবং এখানে আপনার নিজের স্কাইপ আইডিটা ইউজ করবেন এবং আপনি যেই স্কাইপটা ইউজ করবেন সেই স্কাইপটা অবশ্যই আপনার এই যেখানে যে নামটা দিয়েছেন এই নামের সাথে আপনার স্কাইপের নেম সেম থাকতে হবে। তো এখানে আমরা এখন স্কাইপ আইডি খোলার পরে আমরা সবাই জানি স্কাইপ আইডি কিভাবে খুলতে হয় এবং আমাদের স্কাইপ আইডিটা আমরা কিভাবে পাবো সেটা আমি আপনাদের দেখাচ্ছি। আমি এখান থেকে সরাসরি আমাদের স্কাইপিতে চলে যাব। তো বন্ধুরা, আপনি আপনার স্কাইপিতে আসার পরে আপনার কাছে এইরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি আপনার যে নাম থাকবে অথবা আপনার যে প্রোফাইল পিকচার থাকবে, আপনার প্রোফাইল পিকচারে আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এই যে লেখা থাকবে স্কাইপ প্রোফাইলের নিচে স্কাইপ প্রোফাইলে ক্লিক করবেন। তাহলে দেখবেন এখানে লেখা আছে স্কাইপ নেম। স্কাইপ নেমের এই যে শেষে যে লেখাটুকু আছে এটুকু হচ্ছে আমাদের স্কাইপের আইডি। এটুকুকে আমরা কপি করে এবার আমরা সরাসরি আমাদের এই যে লেখা আছে স্কাইপ আইডি এখানে আমরা এটাকে পেস্ট করে দেব। তাই আমি এটা পেস্ট করে দিলাম। তাহলে এটা হলো আমাদের স্কাইপ আইডি আমাদের দেওয়া হয়ে গেল। এবার হচ্ছে পাসওয়ার্ড। এখানে আমাদের একটি পাসওয়ার্ড দিতে হবে, যেই পাসওয়ার্ডের সাথে সুন্দর কম্বাইনেশন থাকতে হবে, যেটা হচ্ছে এরকম ছোট হাতের ইংরেজি অক্ষর, বড় হাতের ইংরেজি অক্ষর, যে কোনো একটা সাইম্বল এবং হচ্ছে কিছু সংখ্যা, এভাবে করে মিক্স করে আপনাকে একটি পাসওয়ার্ড দিতে হবে, যেটা অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড হবে। তো আমি এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আমি আপনাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি আমি কোন পাসওয়ার্ডটা এখানে দিচ্ছি। দেখেন, এই ধরেন আমি পাসওয়ার্ড দিচ্ছি। এই যে দেখেন, আমি ছোট হাতের বড় হাতের, এই হচ্ছে এটা সাইম্বল, এটা হচ্ছে 1 2 3 মানে সংখ্যা। এইভাবে করে আপনারা মিলিয়ে সুন্দর স্ট্রং একটি পাসওয়ার্ড এখানে আপনারা দিয়ে দিবেন এবং এই ঘরে সেম পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। এবার হচ্ছে আমাদের ট্রাফিক ইনফরমেশন। এখানে হচ্ছে মূল বিষয়। আপনি যদি এই ট্রাফিক ইনফরমেশন যদি সুন্দরভাবে না দিতে পারেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হবে না। এই দুইটা বিষয়কে আমাদের খুব ভালোভাবে কেয়ার দিতে হবে এবং এই ট্রাফিক ইনফরমেশনে আমরা কি লিখবো সেটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেখান থেকে কিন্তু আপনারা কপি করে ইউজ করতে পারবেন, সেম লেখাটাকে আপনি ইউজ করতে পারবেন, অথবা চাইলে আপনি একটু ঘুরিয়ে ইউজ করতে পারেন। তো এখানে আমি একটি এখন ট্রাফিক ইনফরমেশন দিয়ে দিচ্ছি, যে ট্রাফিক ইনফরমেশনটা আমি আমার নিজে থেকে লিখছি। এরকম এখানে আপনি কয়েকটা সোর্স উল্লেখ করে দিবেন যে আপনি কোন বিষয় নিয়ে কাজ করেছেন, একটা বিষয় আপনি উল্লেখ করে দিবেন। তো এই লেখাটাকে আমি সুন্দর করে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা কপি করে তারপর আপনারা ইউজ করতে পারবেন, আপনাদের কোনো সমস্যা হবে না। এরপর নিচে আছে ডেসক্রাইব ইউর ট্রাফিক সোর্স অ্যান্ড প্রমোশন মেথড। এখানে আপনাকে ডেসক্রাইব করতে হবে বা আপনাকে উল্লেখ করতে হবে আপনি কিভাবে করে আপনার কোন ট্রাফিক সোর্স আপনার আছে এবং আপনি কিভাবে করে সেখানে আপনার অফারগুলোকে প্রমোট করবেন, সেই মেথড। এই লেখাটাকেও আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে কপি করে ইউজ করবেন। তো এই যে আমি একটা লেখা লিখে দিলাম, আমি এই লেখাটা খুব সুন্দর করে আপনাদের জন্য ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে কপি করে এই দুইটা জায়গায় প্লেসে আপনারা ইউজ করবেন। আমি আবারও বলবো, এই লেখাটাকে যদি আপনারা সুন্দরভাবে না দেন তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা থাকবে না। আর যদি এটাকে আপনি খুব সুন্দরভাবে লিখে দিতে পারেন তাহলে আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা থাকবে 99%। এই দুটো লেখাকে আপনারা খুব কেয়ারফুলি দেখে নেবেন। আমার হয়তো বা কোথাও বানানো ভুল হতে পারে, আপনারা সেগুলোকে ফিক্স করে নেবেন নিজেদের থেকে। আর আমার লেখাটাকে আপনি সরাসরি কপি না করে আপনার নিজের থেকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে তারপর আপনারা দিবেন, কারণ এই লেখাটাকে আছে অনেকেই কপি করে সরাসরি ইউজ করে দিবে। আর একই লেখা যদি অনেকেই আপনারা ইউজ করে দেন তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে অ্যাপ্রুভ না হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকবে, কারণ একই লেখা যখন সবার মধ্যে থেকে যাবে তখন তারা বুঝে যাবে যে আপনি আসলে কোথাও থেকে এটাকে কপি করেছেন। আপনারা হয়তো বা আমার কথাটা বুঝতে পেরেছেন। তো এরপরে এখানে এরকম দেওয়ার পরে এরপরে লেখা আছে কি দেখেন। তো এরপরে বন্ধুরা আপনারা দেখবেন নিচে আছে হোয়াট ডিড ইউ হেয়ার অ্যাবাউট আস, আপনারা আমাদের সম্পর্কে কোথা থেকে শুনেছেন। তো এখানে আপনি দিবেন, এই যে আমি একটি সাইটের নাম দিয়ে দিয়েছি, দেখেন কি afflying.com, এই সাইটের নামটা আপনারা এখানে দিয়ে দিন। আমি afflying.com থেকে আপনাদের সম্পর্কে জেনেছি। এই সাইটের লিঙ্কটাও আমি আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা কিন্তু এটাকে কপি করে নেবেন। ওকে, তো যাই হোক, এরপরে আমরা এখান থেকে লেখা আছে কনফার্ম জি, এরপর আছে নেক্সট, আমরা নেক্সট করে দেব। বন্ধুরা আপনারা যখন এইটাকে যখন পাঠিয়ে দিবেন তারপর দেখবেন আপনাদের কাছে কি দেখছে কনফার্ম ইমেল, উই হ্যাভ টু সেন্ড কনফার্মেশন, প্লিজ চেক স্প্যাম ফোল্ডার। এরপর আপনি যে ইমেলটা এখানে দিয়েছেন সেই ইমেলের মধ্যে তারা একটি কনফার্মেশন কোড পাঠাবে, সেই কোডটাকে গিয়ে আপনাকে কিন্তু যে কনফার্ম করতে হবে। তো কনফার্ম করবেন কিভাবে করে আমি আপনাদের দেখাচ্ছি। এখানে আমি যে ইমেলটা দিয়েছি সেই ইমেলটাকে যদি আমি এখানে সাইন ইন করি, আমি এখানে লগ ইন করতেছি, দেখেন
তো বন্ধুরা আপনারা যখন আপনাদের ইমেলে চলে আসবেন তখন দেখবেন এই যে লেখা আসছে অ্যাপমাইন নেটওয়ার্ক, এখানে ভেরিফাই ইউর ইমেল লেখা আসবে। আপনারা ইমেলের মধ্যে এসে জাস্ট ক্লিক করবেন। তো আমি এটাতে ক্লিক করে দিচ্ছি। এই যে দেখেন এবার লেখা আসবে কনফার্ম। জাস্ট আপনি এই কনফার্মে ক্লিক করবেন। তো আমি এখানে কনফার্মে ক্লিক করছি না, কারণ আমি অলরেডি একটি অ্যাকাউন্ট করে রেখেছি। আমি কনফার্মে ক্লিক করলে আমার এই অ্যাপ্লিকেশনটাও তাদের কাছে চলে যাবে। তো আমি এটা করতে চাচ্ছি না। তো আপনারা এই কনফার্মে ক্লিক করবেন, তাহলে আপনার অ্যাপ্লিকেশনটা কিন্তু তাদের কাছে সেন্ড হয়ে যাবে। তো অ্যাপ্লিকেশনটা সেন্ড হয়ে যাওয়ার পর আপনার আরো কিছু কাজ থাকবে, যে কাজটা আমি আপনাদের এখনই দেখাচ্ছি। দেখেন আপনারা কি করবেন, আপনারা ব্রাউজারটাকে নেবেন, একটি ব্রাউজার এখানে ব্রাউজার একটি নতুন একটা ট্যাব নেবেন। অবশ্য যে অ্যাকাউন্ট থেকে আপনি আপনার স্কাইপটা নিয়েছেন সেই অ্যাকাউন্টে। তো আপনারা প্রথমে আপনার স্কাইপে আসবেন, এখান থেকে এসে তারপরে আমি একটি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেই লিঙ্কটাকে আপনারা কপি করে অ্যাফলাইং এর এই লিঙ্কে চলে যাবেন। এই লিঙ্কে চলে আসার পর আপনি দেখবেন এখানে এই যে আমাদের এটা চলে আসছে এই সাইটটা। এখানে আসার পর আমরা এই সার্চ বক্সে লিখবো অ্যাফমাইন। জাস্ট আমি এখানে অ্যাফমাইন লিখে সার্চ করবো এখন। এই যে দেখেন অ্যাফমাইন লিখে সার্চ করলে আমাদের কাছে এখানে অ্যাফমাইনের রিভিউটা চলে আসবে। তো অ্যাফমাইনের রিভিউটা যখন চলে আসবে আপনি নিচের দিকে যাবেন, নিচের দিকে গেলে দেখবেন এই যে এখানে লেখা আছে কি অ্যাফিলিয়েট ম্যানেজার জন। এইখানে এই যে স্কাইপ আইডি এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এটাকে জাস্ট কপি করে নেবেন। কপি করে আপনি আপনার স্কাইপিতে চলে আসবেন। স্কাইপিতে আসার পর স্কাইপের এই যে দেখেন এখানে লেখা আছে পিপল অ্যান্ড গ্রুপ মেসেজ সার্চ বক্স, এখানে আপনি এই নামটাকে পেস্ট করবেন। পেস্ট করার পর ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করলে আপনার কাছে কিন্তু এই যে জনের এই আইডিটা কিন্তু চলে আসবে। যে দেখেন আমার কাছে জনের আইডিটা চলে আসছে। তো জনের আইডিটা যখন চলে আসবে আপনি জাস্ট এখানে একটা মেসেজ করে দিবেন, তাকে সরাসরি আপনি জানিয়ে দিবেন যে আপনি একটি অ্যাকাউন্ট খুলেছেন, এটা যাতে সে অ্যাপ্রুভ করে। তো এখানে আপনি কি লিখবেন এই লেখাটাও কিন্তু আমি অলরেডি এখানে লিখে রাখবো আপনাদের জন্য আমি। আর ডেসক্রিপশন বক্সে এখানে কি মেসেজ করবেন অ্যাফিলিয়েট ম্যানেজারকে সেই লেখাটা আমি দিয়ে দেবো। আপনারা সরাসরি এই মেসেজটাকে কপি করে তার কাছে পাঠিয়ে দিবেন। পাঠিয়ে দেওয়ার পরে আপনার অ্যাপ্লিকেশনটা আপনি যখন সেন্ড করে দিবেন আপনাকে 3 থেকে 5 দিন আপনাকে অপেক্ষা করতে হবে। এর মধ্যে দেখবেন যে আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়ে গেছে। তো এরপরেও যদি আপনাদের অ্যাকাউন্ট যদি অ্যাপ্রুভ না হয়, আপনারা যদি সমস্যা ফিল করেন যে আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হচ্ছে না, আমাকে আপনি কমেন্ট করে জানাবেন, আমি আপনাকে হেল্প করবো অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে দেওয়ার জন্য। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি আপনার ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলের সাথেই থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।